10টাকৈ শ্ৰমিক সংগঠনে আজি আহ্বান জনাইছিল ভাৰত বন্ধৰ ৰাজ্যৰ লগতে কাছাৰৰ কালাইনত ভাৰত বন্ধ দেখা গ'ল। কালাইনত ভাৰত বন্ধত উত্তাল প্ৰতিবাদ ভাৰত বন্ধৰ সৰ্বাত্মক প্ৰভাৱ পৰিছে। প্ৰতিবাদত অংশগ্ৰহণ কৰে শ্ৰমিক ইউনিয়নসমূহে। ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰে শ্ৰমিক ইউনিয়নে। আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ মাজত হতাহতিৰো সৃষ্টি হোৱা দেখা যায়। প্ৰায় শতাধিক প্ৰতিবাদকাৰীক আটক কৰে আৰক্ষীয়ে। প্ৰতিবাদৰ বাবে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আবদ্ধ বহু বাহন। শ্ৰমিকসকলৰ বিশেষকৈ কৃষক শ্ৰমিক বিৰোধী যিসমূহ নীতি আছে সেই নীতি অনতি পলমে বৰখাস্ত কৰি দৰাচলতে কৃষক আৰু শ্ৰমিক হিতৈষী নীতি ৰূপায়ণ কৰাৰ বাবে এই বন্ধৰ যি আহ্বান জনোৱা হৈছিল। ট্ৰেড ইউনিয়নসমূহেও ইয়াত তেওঁলোকে সমৰ্থন আগবঢ়াইছে আৰু অসমত বিশেষকৈ 10টাকৈ সংগঠনে এই ভাৰত বন্ধৰ আহ্বান জনাইছিল। চিটু প্ৰমুখ্যে বিভিন্ন সংগঠন, গতিকে কেইবাজনকো এনেধৰণে আটক কৰা দেখা গ'ল কালাইনত। সতেরো দফা দাবির ভিত্তিতে আজ আমাদের এই ধর্মঘট। যদি প্রত্যেকটি ধর্মঘট আমাদের বলতে হয়, আমাদের সাম্মানিকের পরিবর্তে মজুরি প্রদান করতে হবে, আমাদের এককালীন সাহায্য দিতে হবে, আমাদের এফআরএস এর নামে যে হয়রানি গভর্নমেন্ট আমাদের উপর চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, আইসিডিএস কে সরকারিকরণ করতে হবে। আজকের এই ধর্মঘট সর্বভারতীয় ধর্মঘট আজকে ভারতবর্ষে সিআইটু অনুমোদিত ছাড়াও আরও বিভিন্ন সংগঠনগুলো একসাথে একত্রিত হয়ে এই ধর্মঘট যাচ্ছে। সরকারের মনোনীত নীতির ফলে আজকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আজকে বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট সম্পূর্ণ বেহাল। আজকে বরাক পবিত্র রাস্তাঘাট চলার কোনো উপযোগী নাই। আজকে স্মার্ট মিটারের বিরুদ্ধে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকের এই ধর্মঘটকে সফল করার জন্য আজকে সবাই পথে নামছে। সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রায় 6টা সংগঠনে কাজ করছে। অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, মিড ডে মিল, নির্মাণ শ্রমিক, সাধারণ কিষাণ সভা, সিআইটু এবং ডিওয়াইফাই। এত গরম তার মধ্যে বাইরের বৃদ্ধ 65 লেডি এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যদি এখন কেউ মাথা ঘুরিয়ে যদি পড়ে যায়, হসপিটালে যাওয়ার সময় কোনো কিছু নেই, কিন্তু তার বদলে কোনো প্রশাসন, আমি কোনো নেতা না, আমি নর্মাল মানুষ। আমি এই বাজারে গেছি, দেখেছি একজন লোক এখানে বসে পড়ে আছে, বৃদ্ধ লোক। আমি ওনাকে জল 1 বোতল কিনে দিয়েছি। দেওয়ার পর তারপর দেখলাম আমার পিছনে সবাই চলে এসছে। তারপর আমি আমার সবাইকে আমি জল দিলাম, লিচি দিলাম। এটা কথা না, নেতাগিরি প্রশাসন এটা না। আমাদের মেইন দায়িত্বটা হলো যে ওরা লোক যখন রাস্তায় আমাদেরকে ভোট দিতে পারে, আর ভোট দেওয়ার পরে যখন এরকম একটা কিছু হয়েছে, একজন কোনো লিডার এসে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে ওরা মা বোনরা রাস্তায় বসে আছে, একজন নাই, নো ওয়ান। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যে দাবি দাবা নিয়ে আজকে রাস্তাতে নামছে। এখন দেখা গেল যে তাদের দাবি দাবাগুলো কি। আজকে বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু এই শ্রমিকদের মজুরি বাড়ে না, প্লাস তাদের যে সরকারি স্বীকৃতি দেওয়া সেটাও দেওয়া হলো। অন্যদিকে নিরাপত্তাও নেই, তাদের প্রচুর কাজ দেওয়া হয়, সময় বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বেতন বাড়ানো হয়। আজকে মেডিসিনের দোকানে যান, যে মেডিসিন 2 টাকা ছিল সেটা আজকে 4 টাকা, 10 টাকা, 15 টাকা এবং বাড়তি আছে। রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আজকে প্রশাসন দাওয়াইয়ে দিয়ে এই শ্রমিকের যে দাবি দাবা, সেই দাবি দাবাকে বন্ধ করার জন্য সরকারি প্রশাসন সাংঘাতিকভাবে একেবারে অনবরত তারা চাপ